ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তপ্তকাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। আমি শ্রী দামোদর দাসাধিকারী। আমি আমার গুরুদেব শ্রীমৎ ভক্তিচন্দন অরণ্য গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলে প্রণাম নিবেদন করে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণে প্রণাম নিবেদন করে হরিকথা আলোচনা শুরু করছি। আমার আলোচ্য বিষয় হলো রাধাষ্টমী ব্রত। রাধাষ্টমী ব্রত কবে? রাধাষ্টমী ব্রত হলো 14ই ভাদ্র 31শে আগস্ট রবিবার, আগামী রবিবার 14ই ভাদ্র 31শে আগস্ট রাধাষ্টমী ব্রত উপবাস। ঠিক আছে। পরের দিন সূর্যোদয় 5টা 22 হইতে সকাল 9টা 32-এর মধ্যে এই ব্রতের পারণ, ব্রতের উপবাস ভঙ্গ করে কিছু অন্নপ্রসাদ মুখে দিতে হবে। ঠিক আছে। তা আমরা কীভাবে ব্রতটি পালন করব? এই ব্রতটি পালন করার নিয়ম হলো আমরা অর্থাৎ 14ই ভাদ্র মানে 14ই ভাদ্র এই রাধাষ্টমীর উপবাস। তা 13ই ভাদ্র আমরা রাতে যে যেমন খাবো, কেউ অন্ন রুটি যা যাই প্রসাদ গ্রহণ করব। প্রসাদ গ্রহণ করার পর ভালো করে ব্রাশ করে নেবো। একাদশী যেমন ব্রাশ করি ব্রাশ করে নেবো। ঠিক আছে, যাতে মুখে কোনো রকম অন্ন না লেগে থাকে। ঠিক আছে। চেষ্টা করব রাত্রি আগের দিন রাত্রি 9টার আগে খাওয়ার। ঠিক আছে। রাত্রি 9টার আগে ডিনার আমরা কমপ্লিট করে নেবো। কমপ্লিট করে ব্রাশ করে নেবো। ব্রাশ করে নিয়ে তারপরে শুতে যাব। শুতে গিয়ে পরের দিন 5টা 22-21 থেকে উপবাস শুরু হবে রাধাষ্টমীর দিন, অর্থাৎ রবিবার 31শে আগস্ট 14ই ভাদ্র রাধাষ্টমীর দিন উপবাস শুরু হবে। সেই দিন আমরা রাধাকৃষ্ণকে সেবা দিয়ে পূজা দিয়ে তারপর পঞ্চশস্য আমরা খাবো না। একাদশী যেমন পঞ্চশস্য খাই না, পঞ্চশস্য বর্জন করব। পঞ্চশস্য কী কী? পঞ্চরবি শস্য হলো ধান, গম, যব, সরিষা আর তিল। ধান, গম, যব, সরিষা, তিল, ডাল জাতীয়। ধান, গম, যব, ডাল, সরিষা, এইটা 5টা, আর তিল ইত্যাদি। ঠিক আছে। কী খাবো না তাহলে? ধান মানে চাল, কোনো রকম চাল খাবো না। গম মানে আটা জাতীয় কিছু খাবো না। বিস্কুট, আটা দিয়ে তৈরি হয়, ময়দা কিছু খাবো না। যব তো খাওয়া যাবে না। ডাল, কোনো রকম ডাল খাওয়া যাবে না। আর সরষার তেল খাওয়া যাবে না। ঠিক আছে। অন্য যেমন সানফ্লাওয়ার তেল বা ঘি, এবং সমস্ত রকমের ফল, কলা, আপেল, মৌসুমি, লেবু, তরমুজ, আনারস, আঙ্গুর, সব ফল খাওয়া যাবে। কিশমিশ, বাদাম, সব ফল খাওয়া যাবে। কিন্তু পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। ঠিক আছে। পঞ্চরবি শস্য বর্জন করে উপবাস করতে হবে। উপবাস করলে অনন্ত কোটি একাদশী ব্রতের ফল প্রাপ্ত হওয়া যায়। তাই অবশ্যই আগামী রবিবার 31শে আগস্ট 14ই ভাদ্র একাদশী এই রাধাষ্টমী উপবাস পালন করুন এবং পরের দিন আপনারা সোমবার পরের দিন সকাল সূর্যোদয় 5টা 22-এর পরে এই ব্রতের পালন করুন। অবশ্যই জগন্নাথ দেবের প্রসাদ মুখে দিয়ে ব্রতের পালন করবেন। ঠিক আছে। তাহলে ব্রত সফল হবে। আর পারণ যথাসময় না করলে উপবাস সফল হয় না। তাই অতি অবশ্যই রাধাষ্টমী ব্রত আগামী রবিবার 14ই ভাদ্র 31শে আগস্ট এই ব্রত পালন করুন এবং সোমবার সূর্যোদয় 5টা 22-এর পরে সকাল 9টা 32-এর মধ্যে জগন্নাথের অন্নপ্রসাদ মুখে দিয়ে ব্রতের পালন করুন। ঠিক আছে। ওং ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে।